চলে আসলাম লাঞ্চের মেনু নিয়ে। আর পুরো চুলগুলো ভেজা, স্নান করেই খেতে বসে গেছি। আজকে বন্ধুরা একদম সিম্পল রান্নাবান্না করেছি, বেশি কিছু রান্নাবান্না করিনি। তো কী রান্নাবান্না করেছি শেয়ার করার আগে বলতে চাই, আমার বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর তোমরা তোমাদের সঙ্গে লাঞ্চটা করে নিও। এখন সময় 1:20। তো কী কী আছে লাঞ্চের মেনুতে চলো বলা যাক। এখানে আছে মটর ডালের ছোলার ডালের বড়া, আর এখানে আছে কচুর শাক, ঘি গরম মশলা দিয়ে কচুর শাক, আর আছে এখানে এঁচড়ের তরকারি। বন্ধুরা এটা কি রাখো তো, আর আছে এটা রাখো রাখো, আমার খেতে বসে এখানে না, একটু ফ্রিজে রাখো, বেসিংয়ে রাখো, ওই বেসিংয়ে রাখো। তো আর আছে বন্ধুরা এঁচড়ের তরকারি, এই যে বড়া ভেজে নিয়েছিলাম যে সেই বড়া দিয়ে এঁচড়ের তরকারি, আর সাথে আছে একটু দরজাটা দিয়ে দিও, একটু গন্ধরাজ লেবু। এই হলো আজকের মেনু। কচুর শাক, এঁচড়ের তরকারি, গন্ধরাজ লেবু আর বড়া ভাজা। তো স্টার্ট করি প্রথমে বন্ধুরা, কচুর শাকটা দিয়ে খাই। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, ছোলা বাদাম দিয়ে, মটরশুঁটি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে কচুর শাক করেছি। দারুণ টেস্টি হয়েছে কচুর শাকটা। ঝাল ঝাল হয়েছে। কচুর শাক একটু ঝাল না হলে ভালো লাগে না। এই যে বড়া দিয়ে, বড়াগুলো একটু সফট, খুব ভালো হয়েছে কচুর শাকটা। এই দিয়ে খাওয়া যায় পুরো ভাত, আর কিচ্ছু লাগে না। দারুণ টেস্টি লাগছে বন্ধুরা, লেবু রস দিয়ে, গন্ধরাজ লেবু রস দিয়ে।